আপনাদেরকে একটা নতুন ডেমো দেব। ময়ূক আজ একটা ডেমো দেবে পাল্লালপুর নিয়ে, যারা এখনো নীরব সেই সমস্ত সেকুলার বাঙালিকে, সেই সমস্ত বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিক এবং মুক্তমনাদেরকে আমি একটা লাইভ ডেমো দেব। ধরুন কোনোদিন পাল্লালপুরের জায়গায় যদি যাদবপুরে এরকম ঘটনা ঘটে, বা পাল্লালপুরের জায়গায় যদি আলিপুর দুয়ারে এরকম ঘটনা ঘটে, এবং আপনাদেরও যদি রিফিউজি ক্যাম্পে যেতে হয়, আপনারা কি করবেন? আপনাদের খিচুড়ি খেতে হবে, রিফিউজি ক্যাম্পে আপনাদের গাদাগাদি করে শুতে হবে, বসতে হবে, ত্রিপলের জন্য, বৃষ্টি হলে ত্রিপলের জন্য আপনাদের লাইনে দাঁড়াতে হবে, এবং এই সমস্ত কিছু কিন্তু আপনাদের ভবিতব্যের মধ্যে লেখা ছিল না। মানে আমি ধরে নিচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজনকে আমফান, আয়লা এরকম বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের জন্য রিফিউজি ক্যাম্পের মতন অনেক ক্যাম্পে উঠতে হয়, বা আমি ধরে নিচ্ছি দেশভাগ হচ্ছে, বঙ্গভঙ্গ হচ্ছে, বা গৃহযুদ্ধ হয়েছে, বা সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানির মতন, জাপানিরা বোম ফেলে গেছে তাই জন্য আপনাদেরকে ক্যাম্পে শিফট করে দিল সরকার। এরকমও পরিস্থিতি নয়। ভারত এই মুহূর্তে শক্তিশালী একটি দেশ। ভারত অর্থাৎ হিন্দুস্তান, অর্থাৎ ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে হিন্দু হওয়ার অপরাধে হিন্দু রিফিউজি ক্যাম্পে থাকতে হচ্ছে।